অমিতাভ বচ্চনের ঘর বিক্রি হয়ে গেছিল আর তার উপর 90 কোটি টাকা লোন ছিল। আর এরপর যা হয় তার শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 1992-এ অমিতাভ বচ্চন একটা প্রোডাকশন হাউস খোলে, যেখানে সে নিজেই মুভিতে টাকা লাগাতে শুরু করে। আসলে একটা মুভি তৈরি করতে যত টাকা লাগে সেটা কোনো না কোনো প্রোডাকশন হাউস দেয়, আর মুভি হিট হওয়ার পর সবথেকে বেশি টাকা প্রোডাকশন হাউসই কামায়। তবে অমিতাভ বচ্চনের প্রোডাকশন হাউসে যতগুলো মুভি রিলিজ করা হয় সবগুলোই ফ্লপ হয়ে যায়। লস তো হয়ই, তার সাথে অমিতাভ বচ্চন পড়ে যায় 90 কোটি টাকার লোনে। এরপরে অমিতাভ বচ্চন ডিসাইড করে তার বাড়ি আর যত জমি জমা আছে সব বিক্রি করে সে প্রথমে তার লোন শোধ করবে। তবে কয়েক দিনের মধ্যেই তার ভাগ্য ঘুরে যায়। 2000 সালে টিভিতে একটা শো আসে যার নাম কৌন বানেগা করোড়পতি। সবাই প্রথমবার অমিতাভ বচ্চনকে ছোট পর্দায় একটা শো করতে দেখে। লোক এই শোটাকে এতটা পছন্দ করে যে এটা টিআরপি তখনকার সময় নাম্বার 1-এ পৌঁছে যায়। এই শো থেকে অমিতাভ বচ্চন অনেক টাকা পায়, আর কয়েক বছরের মধ্যেই সে 90 কোটি টাকার লোন শোধ করে দেয়। এর জন্য হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। সবার জীবনে খারাপ সময় আসে, সে যেই হোক, তবে হার্ডওয়ার্ক একটা মানুষকে আলাদাই লেভেলে পৌঁছে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।